নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি মিশুস ফুড ফ্লেভার থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার ছেলে আবদার করেছে মূলা দিয়ে মাংস দিয়ে রান্না করার জন্য, আর তাই এই মজার রেসিপিটিই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা ভিডিওটি দেখছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে সবসময় আমাকে উৎসাহমূলক পোস্ট দিয়ে আসছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি রান্নাঘরে। আমি এখানে প্রায় 400 গ্রামের মতো হাড়সহ মাংস নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে এটি রান্না করব। অর্থাৎ আমি আজকে কোনো রকম মশলা না কষিয়ে সরাসরি মাংসের মধ্যে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর এই মূলা দিয়ে এই মাংসটি রান্না করব। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি সরিষা বাটা, বাদাম বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা সবগুলো থেকে আমি এখন এখানে 2 চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি এই মাংসের মধ্যে। আপনাদের মাংসের পরিমাণ অনুসারে মশলাটুকু অ্যাড করবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মশলা। আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 চামচের চেয়েও বেশি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি রান্নার তেল, অর্থাৎ রান্নার রেগুলার সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণ। সব কিছু দিয়ে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মিক্স করে নেব। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে মিক্স করলে কিন্তু খুব ভালোভাবে মশলাটি মাংসের সাথে মিশে যায়। খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন মশলাটুকু এই মাংসের সাথে মিশে। দেখতেই পাচ্ছেন আমি কিছুটা সময় নিয়ে কিন্তু মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে আমি এর মধ্যে পানিটুকু দিয়ে দিয়েছি। যেহেতু আমি এগুলো মূলা দিয়ে রান্না করব তাই আমি মশলার পরিমাণ সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি। এখন আমি এই রকম অবস্থায় ম্যারিনেট করে রাখছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসবো কিচেনে। আমি অলরেডি মাংসটি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটুকু একটু বলক আসলে আমি একটি কাঠির সাহায্যে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আপনারা চাইলে কিন্তু মাংস কষিয়ে রান্না করেও মূলা দিয়ে রান্না করতে পারবেন। আমি কিন্তু আজকে একেবারে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর আজকে এই মাংস দিয়ে মূলাটি রান্না করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে মাংসটুকু। এখন আমি আগে থেকে মূলা সিদ্ধ করে রেখেছিলাম 500 গ্রামের মতো। এখন আমি সবগুলো মূলা এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আমি একটু কড়াই থেকে মাংসগুলো একটি পাতিলে ঢেলে নিয়েছি। তাই মাংস মূলা সবগুলো একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। সাথে আমি এখানে 1 কাপের চেয়েও সামান্য গরম পানি দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি এগুলো রান্না করব আরও 30 মিনিটের মতো।
অর্থাৎ মূলা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটি রান্না করব। তো আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আপনারা কোনোভাবেই ভিডিওটি স্কিপ করবেন না, আমার পাশেই থাকেন। তো আমি মাঝে মাঝে একটু চেক করে নেব মূলাটুকু সিদ্ধ হয়েছে কি না। মূলাটুকু সিদ্ধ হয়ে এসেছে। আমি আর 10 মিনিট পর্যন্ত চুলায় রেখে দেব। অলরেডি আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন। তো আমার রান্নাটি কিন্তু পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। আমি এখন এই মাংস দিয়ে মূলা তরকারিটি একটু বাগায় দিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়েছি সামান্য তেল। এরপরে তেলের মধ্যে 2টো রসুনের কোষ কুচি করে দিয়ে আমি এটি বাগায় দিয়ে নিয়েছি। যদিও বা ভিডিওটি আমি এখানে তুলে ধরতে পারিনি বাগায় দেওয়ার ভিডিওর অংশটি, কিন্তু আপনাদেরকে আমি মুখে বলে দিয়েছি আপনারা অবশ্যই এর শেষে একটু বাগায় দেবেন, তাহলে অনেক সুন্দর একটি স্মেল আসবে। আর সামান্য জিরের গুঁড়ো, টেলে রাখা জিরের গুঁড়ো অ্যাড করবেন আধা চামচ পরিমাণ, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ স্বাদটি উপলব্ধি করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে।